উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় দাদা দিদি এবং মার্গী ভাই বোনদের সবাইকে আমার আন্তরিক শুভকামনা এবং নমস্কার। আর বাবার চরণে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আনন্দমার্গের ইতিহাসে এই প্রথম বিএমএস হল। আর এই বিএমএসে অনেক কিছু আমরা নতুন কিছু পেয়েছি, সব কিছু তার আশীর্বাদ। বলা হয়েছে যে পরম পুরুষের মন আর অনুমন মধ্যে যে পার্থক্য আছে সেটা হচ্ছে কি না, ভূমা মন সেটা হচ্ছে ইউনিক পারপাস আর মাল্টিল্যাটারাল, আর অনুমন হচ্ছে মাল্টি পারপাস বাট ইউনিল্যাটারাল। তার মানে মানুষ ভাবে অনেক কিন্তু সব ইচ্ছা পুরা হয় না। তাই বলা হয় ইচ্ছায় কি হবে, ইচ্ছায় কি হয়, কৃষ্ণ ইচ্ছা বিনা ফল হয় না। মানুষের সমস্ত ইচ্ছা পুরা হয় না। বাবা প্রভাসঙ্গীত বলছেন, আমায় ছোট্ট একটি মন দিয়েছ, অনেক আশা রেখে ডাকছ আমায় তাড়াই তাড়াই মেঘের ফাঁকে ফাঁকে। তো মানুষের মনে পরম পুরুষ অনেক আশা দিয়েছেন, কিন্তু সব ইচ্ছা পুরা হয় না। আর পরম পুরুষের মন, তার কিন্তু একটাই ইচ্ছা। আমাদের তো অনেক ইচ্ছা, কিন্তু তার একটাই ইচ্ছা। তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু দয়াময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, না কশ্চিৎ সমাপ্তিঃ। যেটা কি বাবা সব সময় ডিএমসি করে আশীর্বাদ করতেন। যে কোনো জায়গাতে আশীর্বাদ করতেন বাবা এই আশীর্বাদ করতেন। অর্থাৎ তার একটাই ইচ্ছা, তার সমস্ত স্নেহের ছেলেমেয়েরা, তার সন্তান সন্ততি দিবাবসানে যেন তার করে সবাই ফিরে আসে। দিনের শেষে যবে সন্ধ্যা নামে সঙ্গীরা চলে যায় ঘরে, তুমি শুধু সঙ্গে থাকো ধীরে ধীরে চারিধারে। যখন দিন শেষ হয়ে যায়, সবাই নিজে নিজের ঘরে ফিরে যায়, কেউ সঙ্গে থাকে না। জীবনের যখন দুঃখ আসে তখন সঙ্গে কেউ থাকে না। তাই বলা হয়েছে প্রসপারিটি মেক্স ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভার্সিটি ট্রাইজ দেম। অর্থাৎ যখন মানুষের জীবন দুঃখ আসে তখন কেউ থাকে না। যখন আমার সঙ্গে কেউ থাকে না তখন যিনি থাকেন তিনি আমার পরম প্রীতবাদক, তিনি আমাদের পরম প্রিয়, তিনি পরম পুরুষ, তিনি আমার গুরু, তিনি আমাদের প্রাণের পুরুষ। তাই বলা হচ্ছে যখন কেউ থাকবে না তখন তিনি আছেন, তিনি ছিলেন, আছেন আর থাকবেন। যে তাকে নিজের করে নিয়েছে তার জীবনে আর কোনো দুঃখ থাকে না, তার জীবনে কোনো হতাশা থাকে না, তার জীবনে নিরাশা থাকে না। হতাশা, নিরাশা, দুঃখ কার জীবনে আসে? যে তাকে ভুলে যায় তার জীবনে দুঃখ আসে। আর যে তাকে মনে রেখেছে তার জীবনে কোনো হতাশা, নিরাশা, দুঃখ আসে না। তার কি হয় না, দৃঢ়স্মৃতি হয়ে যায়। যে তাকে সবসময় মনে রাখতে পারে, যে পরম পুরুষকে সবসময় মনে রাখতে পারে, তাকে বলা হয় দৃঢ়স্মৃতি। অর্থাৎ তার স্মৃতিটা হচ্ছে কি না, এটারনাল মেমোরি হয়ে যায় তার। তাই এই যে পরম পুরুষকে সবসময় মনে রাখতে হবে, তার ইচ্ছাতে জীবনটাকে জীবন তরিকে চালিয়ে দিতে হবে, এইটা হচ্ছে সাধক জীবনের মূল কথা। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পুরা হোক। আমার ইচ্ছা পুরা হলে আমি ভুল করতে পারি, যা চাই তা ভুল করে চাই, আর যা পাই তা চাই না। আমরা সবসময় ভুল জিনিস চাই, ঠিক জিনিসটা চাইতে পারি না, ভুলে যাই আমরা। ঠিক সেরকম আমরা যেন পথভ্রষ্ট না হই, যেন লক্ষ্যভ্রষ্ট না হই, তাকে যেন সবসময় মনে রাখি। তাই বাবা আমাদের জীবনে সুন্দর একটা আদর্শ দিয়েছেন। বাবা সব কিছু দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন।
1970 অক্টোবর 8 বাবা দিলেন কীর্তন। 1978 6 সেপ্টেম্বর বাবা দিলেন কৌশিকী। 1981 অক্টোবর বাবা দিলেন পাঞ্চজন্য। আর 1990 10th জুন বাবা দিলেন গুরু সকাশ। সব কিছু তারই ইচ্ছা। কখনো কি দেবেন, কেন ছেলের কি দরকার হয়, সন্তানের কি দরকার হয়, সন্তান যত জানে না তার থেকে বেশি জানেন তার মা, জন্মদাত্রী মা। তো তিনি যেহেতু আমাদের সবাইকার জন্মদাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সমস্ত আবশ্যকতাকে তিনি বেশি জানেন। তাই প্রভাত সঙ্গীতে বাবা বলছেন, মোর সুখ মোর দুঃখ তুমি বেশি বুঝে থাকো, কখনো কোনো কিছু চাইতেই হয় না। আমার জীবনের সুখ আমার জীবনের দুঃখ সবথেকে বেশি কে জানে? পরম পিতা জানে। তাই তাকে কিছু বলতেই হবে না, কেন তিনি না চাইতে সব দিয়েছ, অর্থাৎ তাকে কিছু চাইতে পড়ে না। তিনি আমরা চাওয়ার আগে তিনি সব দিয়েছেন, যা দরকার তার থেকে বেশি দিয়েছেন আমাদেরকে। তাই চাওয়াটা হচ্ছে ধৃষ্টতা। পরম পুরুষে কিছু চাইতে নেই, পরম পুরুষে কেবল একটা জিনিস চাইতে হবে, সেটা হচ্ছে কি না তার তিনি যেন আমাদের কাছে সবসময় থাকেন, আমরা যেন তাকে ভুলে না যাই। এই যে কীর্তন কথা, আজকে আমরা 24 ঘন্টা কীর্তন 48 ঘন্টা কীর্তন করলাম, এটা আমাদের পরম সৌভাগ্য। কীর্তন সম্বন্ধে আমরা অনেকবার আপনারা শুনেছেন অনেক কিছু কথা। তো কীর্তনের যে মূল কথা সেটা হচ্ছে কি না বাবা বলছেন, কীর্তনের দ্বারা পরম পুরুষ সাধকের কাছে আসেন, আর साधना द्वारा साधक परम पुरुष के काछे जाए। कीर्तन से परम पुरुष हमारे तरफ आते हैं, साधक की तरफ आते हैं, और साधना से हम परम पुरुष की ओर जाते हैं, और दोनों का दूरी जो है वो घटते जाता है, कम होते जाता है, और एक दिन साधक और साधक में परम पुरुष में मिल जाता है, उनके अंदर में एक हो जाता है, अपने लक्ष्य पहुँच जाता है। तो ये जो आकर्षण शक्ति कीर्तन में, तो कीर्तन में जो आकर्षण शक्ति है वो और उसमें नहीं है। इसलिए कीर्तन के बारे में जितना कहा जाए वो कमी हो जाएगा। कीर्तन जो कुछ बोला होवे सेटा समाप्ति होवे ना। कीर्तन जो गुण आछे, तो ये कीर्तन सम्बन्धे बोला कथा ये जाना कथा होच्छे कि ना बाबा बोलছেন सदा कीर्तन करते होवे। तुनादपि सुनितेन तरोरिव सहिष्णुना अमानिन मानदेयं कीर्तनिया सदा हरि। অর্থাৎ তিনি বলছেন সাধক জীবনটা কেমন হবে না, তুনাদপি শুনিতেন, অর্থাৎ ঘাস যেমন নরম আছে, ঘাসের উপরে সবাই পা ঘষে চলে যায়, কত ধূপ রৌদ্র লাগে, কিন্তু ঘাস কোনো কমপ্লেন করে না। তুনাদপি শুনিতেন, নম্রতা থাকতে হবে, সাধকের জীবনে নম্রতা থাকতে হবে, নম্রতা, ঘাসের মতো নম্র হতে হবে। আর তরুণীও সহিষ্ণুনা, গাছের মতন সহিষ্ণু হতে হবে। সাধক জীবনে নম্র হতে হবে আর সহিষ্ণু হতে হবে। আর কি হতে হবে না, অমানব মানদেয়ম, যাকে কেউ সম্মান দিচ্ছে না তাকে সম্মান দেবেন। বাবার একটা সুন্দর বই আছে, বুদ্ধির মুক্তি নব্য মানবতা, সেই বইটা অবশ্যই আপনারা পড়বেন। সেই বইটা বাবা উৎসব কাকে করেছেন না, যাকে কেউ সম্মান দেয় না, যারা সবাইকে সম্মান দেয়, অর্থাৎ যারা যাকে অন্যরা কেউ সম্মান দিচ্ছে না তাকে যারা সম্মান দেয়, তাদের জন্য সেই বইটা বাবা দিয়েছেন। Those who venerate others, those who pay respect to others instead of waiting to be respected, to them I offer this book with humble esteem and deepest salutations। बाबा बोलते हैं तब ये जो जाके क्यों सम्मान दीजिए ना, जिसको कोई सम्मान नहीं देते उनको सम्मान देना है। और लास्ट में बाबा बोलते हैं कीर्तनिया सदा हरि, सब समय परम पुरुषের কীর্তন করতে হবে, তার গুণগান করা। কীর্তন মানে হচ্ছে পরম পুরুষের গুণগান করা, উচ্চস্বরে পরম পুরুষের গুণগানকে কীর্তন বলা হয়। এই সদা কীর্তন সবসময় কীর্তন করার জন্য বাবা বলছেন। আপনার বাবার ভিডিও দেখবেন, বাবা সবসময় বলছেন क्या जी कीर्तन कीर्तन होते हैं ना जी, क्या अभी कीर्तन होगा ना। তেমন বাবা সবসময় আমাদেরকে চাইছেন যখন একটু সময় পাওয়া যাবে তখন কীর্তন করবেন। কেন না, মানুষের মনটা হচ্ছে বলা হয় খালি মন শয়তান কা ঘর है, এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। অর্থাৎ মন যখন খালি হয়ে যাবে, মন কখন খালি থাকবে না, এটা অন্য কিছু চিন্তন ঢুকে যাবে, সে বাইরের চিন্তন ঢুকে যাবে। তাই
তাই মনটা যেন আমাদের খালি না থাকে, সবসময় যেন তার কথাটা, তার ধর্ম যেন আমাদের মধ্যে বাঁচতে থাকে, তার বিনাটা যেন আমাদের মনে বাঁচতে থাকে, তাই সবসময় কীর্তন করতে হবে। তাই এই কীর্তন তো অনেক প্রকার আছে, কিন্তু দুটো কীর্তন কথা আমি বলবো। একটা হচ্ছে এই যে আমরা 48 ঘন্টা কীর্তন করলাম, সেটা হচ্ছে অখণ্ড কীর্তন। এই অখণ্ড কীর্তনটা কিভাবে করা যায় না, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বাংলা কি বলা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি যেভাবে চলছে তার বিপরীতে দিয়ে চলছে, আমরা বলছি ডানে থেকে ব্রাহ্মণের দিকে যাচ্ছি আমরা। আর আরেকটা কীর্তন আছে খুব আমাদের সাধক জীবনের অতি মূল্যবান কীর্তন, সব মার্গী সব সাধককে করা দরকার, প্রতিদিন করা দরকার। সেটা হচ্ছে কি না আবর্ত কীর্তন। অখণ্ড কীর্তন আর আবর্ত কীর্তন। অখণ্ড কীর্তন তিনি কেন দিয়েছেন না, অখণ্ড কীর্তন হচ্ছে বন্ধন থেকে মুক্তি, বাধা থেকে মুক্তি। তাই কীর্তনকে বলা হয় বাধা বিদূরকম, ভক্তিদায়কম, আনন্দদায়কম, মোক্ষদায়কম বলা হয়। তাই অখণ্ড কীর্তন করলে বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, বাধা থেকে মুক্তি পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আর আবর্ত কীর্তন করলে এই যে দাদা প্রবচন করে আমরা যে আবর্ত কীর্তন করছি, এই আবর্ত কীর্তন কি করে করা যায় না 6টা দিকে দিয়ে কীর্তন করা যায়। 4টা দিশা আছে, মানে মুখ্য দিশা 4 আর ঊর্ধ্ব অধ, এরকম করে 6টা মুখ্য দিশা আর 4টা অনুদিশা আছে, প্রদিশ আর অনুদিশা আছে। তো এই 6টা প্রদিশ আছে, 4টা দিক আর উপর নিচে আছে। এই 6টা দিক দিয়ে তাকে স্মরণ করতে ভাব আলাদা আলাদা আছে। আর এই যে আবর্ত কীর্তন সেটা কি করে না, সেটা হচ্ছে দক্ষিণাবর্ত। অখণ্ড কীর্তন বামাবর্ত আর আবর্ত কীর্তন দক্ষিণাবর্ত। তো বাবা বলছেন সাধক জীবনে দুটো আবশ্যক। বামাবর্ত কীর্তনে তুমি কি হবে না, তুমি বন্ধন থেকে মুক্তি, বাধা থেকে মুক্তি পাবে। আর দক্ষিণাবর্ত কীর্তনে কি হবে না, দক্ষিণাবর্ত কীর্তনে তুমি আধ্যাত্মিক ভূমিতে তোমার দৃঢ়তা বাড়বে, অর্থাৎ সাধনাতে তোমাকে সহায়ক হবে। তোমার আধ্যাত্মিক সাধনাতে মনটা আরো স্থির হয়ে যাবে, তার প্রতি তার ভাবনাতে তুমি আরো निविष्ट हो जाए। अर्थात साधना में दृढ़ता के लिए दक्षिणावर्त कीर्तन यानी आवर्त कीर्तन और बंधन से मुक्ति, बाधाओं से मुक्ति, विपत्ति से मुक्ति के लिए अखंड कीर्तन। इसलिए साधक के जीवन में दोनों का महत्व है। इसलिए हम लोग जहाँ भी मौका मिलेगा दोनों कीर्तन, डेली दोनों कीर्तन करने का, मैं जहाँ भी मौका मिले कीर्तन करने का अभ्यास करना है। दोनों अभ्यास करना, अखंड कीर्तन का तो अभ्यास हमेशा नहीं हो पाता जहाँ मौका नहीं मिलता है, लेकिन जहाँ मौका डेली हम लोग का जीवन में हम आवर्त कीर्तन जरूर कर सकते हैं। घर में अगर असुविधा हो तो आवर्त कीर्तन जरूर करना है। और देखिएगा आवर्त कीर्तन से साधना में दृढ़ता बढ़ेगा, साधना में स्थिरता बढ़ेगा, मन की स्थिरता बढ़ेगी। ये जरूर होगा। ये बाबा का वाणी है, परम गुरु का वाणी है। तो ये जो कीर्तन क्यों लिया गया है, साधना बाबा बोलते हैं, बाबा प्रवचन बाबा हम सुनना, बाबा बोलते हैं कीर्तन হচ্ছে সাধনা সহায়কম। সাধনাটা সহায়তা করে আমাদেরকে ওই परम पुरुष के परम तत्व के हमारे काछे नहीं आसे। की करे होच्छे ना कीर्तन में मंत्र, कीर्तन एक मंत्र है और मंत्र में क्या है ना, मंत्र में गुरु शक्ति जो है निहित है। शब्द और मंत्र में पार्थक्य क्या है ना, सब शब्द मंत्र नहीं होते हैं और जिस शब्द को गुरु सिद्ध कर देते हैं वो मंत्र कहलाता है। और वो जो मंत्र है वो साधक को सारे बंधनों से मुक्ति करता है, इसलिए उसका नाम है मंत्र। अर्थात मननात् कारयति जस्तु समंत्र, अर्थात जिसके चिंतन कर मनन करने से, उसको सोचने से हमारा सारे बंधन से दूर हो जाते हैं। तो कीर्तन से 3 फायदा है, 3 तरह से हम लोग को फायदा होता है। क्या ना, कीर्तन में श्रवण भी है और मनन भी है और निधिध्यासन भी है। श्रवण, मनन, निधिध्यासन এই তিনটা হচ্ছে সাধনা জীবনে খুবই উপকারী আমাদের। শ্রবণটা কি না, আমি সবসময় তার কথা শুনছি, মুখে তার নাম বলছি, কানে তার কথা শুনছি, আমার কানটা যেন অন্য কোনো কিছু না শুনে কেবল তোমার কথা শুনতে চাই আমি সবসময়। তাই কীর্তন শুনি। কীর্তনটা কি হচ্ছে না, শ্রবণ হচ্ছে। 1 নম্বর শ্রবণ হচ্ছে আর 2 নম্বর মনন হচ্ছে। মনন মানে বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, অর্থাৎ তুমি আমার সব কিছু, তুমি আমার সবই, তুমি আমার সব। এই যে শ্রেষ্ঠ ভক্তি, অর্থাৎ তুমি আমার সব কিছু, ইউ
আর মাই एवरीथिंग, thou art my everything। ये जो तुम्ही हमारा सब कुछ हो, तुम मेरा सब कुछ हो। तो ये जो साधना का जो अंतिम, जो भक्ति का अंतिम स्तर है कि तुम मेरे सब कुछ हो, यही है कैवल्य भाव, यही है रागात्मिका भक्ति। अर्थात तुम मेरे सब कुछ हो, আমি তোমার থেকে কিছু চাই না, কেবল তোমাকে আনন্দ দিতে যাই। বাবা বলছেন সাধক জীবনের সব থেকে বড় লক্ষণ হলো কি না, সব মানে হোয়াট ইজ দ্য সাইকোলজি অফ এ ডিভোটি, না দ্য ডিভোটি শুড অলওয়েজ थिंक दैट आई वांट टू प्लीज माय परम पुरुष। एक माँ के दीदी बाबा को पूछते हैं कि बाबा बोलते हैं कि क्या बेटी तुम हमसे क्या चाहते हो? तो दीदी बोलती है कि बाबा हम आपको खुश करना चाहते हैं। तो बाबा बोलते हैं कैसे खुश करोगे? तो बाबा बोलते हैं बाबा आप ही बताओ। तो बाबा बोलते हैं कि देखो जी, तुम जितने सेवा काम करोगे, जितना परम पुरुष के भाव लगे, जितना सेवा करोगे, दूसरों का सेवा करोगे, उतना परम पुरुष खुश हो जाएंगे। अर्थात गुरु कर्म करने से गुरु शक्ति प्राप्ति होती है। गुरु कर्म करने से हम गुरु की इच्छा को पूरा करते हैं। गुरु को इच्छा पूरा करने के लिए, गुरु को आनंद देने के लिए सबसे सरल तरीका क्या है ना, गुरु कर्म, अर्थात उनका कर्म करना है। तो इसलिए सात मंत्र में जो कीर्तन में तीन चीज है, एक श्रवण है, दूसरा मनन है, और तीसरा क्या है, निधिध्यासन। अर्थात कीर्तन करने से क्या होता है ना, मन की सारे जो वृत्तियां एक हो जाती है, मन एक समस्त वृत्ति एक हो जाए और तार दिए छूटे जाए, एक दिके छूटे जाए, समस्त वृत्ति के एक करे तार दिके छुटे देवार नाम হচ্ছে সাধনা। এইটাই হচ্ছে কীর্তন। কীর্তন আমাদেরকে সাধনাতে সহায়ক করে। তাই এই তিনটা জিনিস আমরা পাচ্ছি কীর্তন মধ্যে। কি পাচ্ছি না, শ্রবণ পাচ্ছি, মনন পাচ্ছি, আর নিধিধ্যাসন পাচ্ছি। শ্রবণ তো কি হয় না, এই যে প্রকৃতি সৃষ্টি হয়েছে সমস্ত জগৎ, তার তিনটা স্তর আছে। প্রথমটা বলা হচ্ছে কৌশিকী শক্তি, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে ভৈরবী শক্তি, আর তৃতীয়টা বলা হচ্ছে ভবানী শক্তি। কৌশিকী শক্তি বা শিবানী শক্তি, আর দ্বিতীয়টা হচ্ছে ভৈরবী শক্তি, আর তৃতীয়টা হচ্ছে ভবানী শক্তি। এটাকে বলা হয় ভবসাগর। কেন বলা হয় না, এটা ভবানী শক্তির ক্রিয়া, সমস্ত তার কিছু রূপ, তার কিছু সমস্ত ক্রিয়েশন ভবানী শক্তি। তাই ভবানী শক্তিকে পার হওয়ার জন্য দরকার শ্রবণ। শ্রবণ দ্বারা মানুষ সাধক ভবানী শক্তিকে ক্রস করবে, আর মননের দ্বারা ভৈরব শক্তি ক্রস করবে, আর নিধিধ্যাসনের দ্বারা কৌশিক শক্তি ক্রস করবে। শিবানী ক্রস করে কার মধ্যে প্রবেশ হয়ে যাবে, সেই পুরুষোত্তমতে এক হয়ে যাবে। এই পুরুষোত্তম হচ্ছেন পরমশিব পুরুষোত্তম বিশ্বস্য কেন্দ্রম। সে বিশ্বের কেন্দ্রতে আমরা যে সাধক গিয়ে পৌঁছে যাবে কার মাধ্যমে, এই তিনটার মাধ্যমে, শ্রবণ, মনন আর নিধিধ্যাসন। তাই এই কীর্তনতে তিনটাই আমাদের হয়ে যাচ্ছে, শ্রবণ হচ্ছে, মনন হচ্ছে, নিধিধ্যাসন হচ্ছে, মনটা তার কারণে তার মাঝে গিয়ে পৌঁছে গেল। তাই কীর্তন আমাদের সবার জন্য পরম পুরুষের আশীর্বাদ, তার আশীর্বাদ আমরা সবসময় মনে রাখতে পারি, আমাদের জীবনটা আনন্দময় হবে। আর বাবা বলছেন যে কীর্তন শুনবে, যে কীর্তন গান করবে তার তো কল্যাণ হবেই হবে, আর যে শুনবে তারও কল্যাণ হবে। খালি মানুষের কল্যাণ নয়, সমস্ত জীবের কল্যাণ হবে। আর এই সংসার থেকে যত পাপ আছে, পাপ দূর হবে, বাধা দূর হবে। এই পাপ বিদুরকম, বাধা বিদুরকম, দুঃখ বিদুরকম, এই সমস্ত হচ্ছে কীর্তন। তাই কীর্তন হচ্ছে সদা করণীয়, সদা 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 কীর্তন করা দরকার আমাদেরকে সবাইকে। তাই শেষে বাবার কথায় বলে শেষ করতে চাই। 14 সেকেন্ড পার্টে বাবা বলছেন, whatever you do, forget him never. Whatever you do, forget him never. Keeping his name in your heart. Work, remembering it is for him, endlessly active and drift in bliss. বাবা বলছেন, তোমরা যা ভাবো, যা বলো, যা করো, কবু ভুলো না কে তারে। অর্থাৎ আমরা যা কিছু বলবো, যা কিছু ভাববো, যা কিছু করবো, তাকে কিন্তু ভুলবো না। তাকে ভুলে গিয়ে যা করছি সেটা বন্ধন, সেটা দুঃখ, আর তাকে স্মরণ করে যা করছি সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে মুক্তি। তাই তাকে মনে রাখতে হবে, তাকে মনে রেখে আমরা যা করবো সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে মুক্তি। আর তাকে ভুলে গিয়ে যা করবো সেটা হচ্ছে দুঃখ, সেটা হচ্ছে
যন্ত্রণা, সেটা হচ্ছে সমস্ত ক্লেশ, আর সেটা হচ্ছে আমাদের বন্ধন। তাই আমরা যেন বন্ধনের দিকে না যাই। বাবা বলছেন প্রভাত সঙ্গীতে, বাবা এবার যাব না আর জড়ের ডাকে। আমরা যেন জড়ের দিকে না যাই, আমরা যেন পরমতে চলে যাই। তাই কীর্তনটা কি করছে না, আমাদের মনটাকে, জড়মুখী মনটাকে হরিমুখী করে দিচ্ছে। এইটা হচ্ছে বড় কথা, এই জড়মুখী মনকে হরিমুখী করা। তাই বাবা বলছেন, whatever you think or do, forget him never, keeping his name in your heart, work, remember it is for him. বাবা বলছেন সব থেকে বড় বুদ্ধিমানকে, বুদ্ধিমান ভক্ত। কেন? যে ভক্ত ও চুপচাপ বসে না কখন, যে ভক্ত চুপচাপ সময় নষ্ট করবে না। কেন? ভক্তের জীবন, ভক্তের প্রতি প্রাণবায়ু পরম পুরুষের জন্য। ও কখনো চুপচাপ বসতেই পারে না। তাই বাবা বলছেন, করতে করতে মরো আর মরতে মরতে भी করো। তার মানে যে ভক্ত ও শ্রেষ্ঠ কর্মী, যে ভক্ত সে শ্রেষ্ঠ জ্ঞানী। তাই ভক্ত হতে হবে, অর্থাৎ আমাদেরকে সব কিছু তার জন্য। তাই বাবা বলছেন প্রভাত সঙ্গীতে, দিস লাইফ ইজ ফর হিম, দিস মাইন্ড ইজ ফর হিম, দিস সোল ইজ ফর হিম। অর্থাৎ এই জীবনটা তার জন্য, আর এই প্রাণটা তার জন্য, আর এই আত্মাটাও তার জন্য, সব কিছু তারই জন্য। অর্থাৎ তিনি সব কিছু, হি ইজ এভরিথিং। এইটা হচ্ছে সাধক জীবনের শেষ কথা। তাই বাবা তার এই শেষ আশীর্বাদ বলছেন যথাযথ দ্বিতীয় খণ্ডে, whatever you speak or do, forget him never, keeping his name in your heart, work, remembering it is for him. সবসময় মনে রাখতে হবে, আমি যা কিছু করছি তার জন্য, যা কিছু করছি তার জন্য। তার ইচ্ছাতে প্রাণবায়ু চলে, তার ইচ্ছাতে হৃৎপিণ্ড কাজ করে, তার ইচ্ছাতে রক্ত সঞ্চালন হচ্ছে, তার ইচ্ছাতে পবন বইছে, তার ইচ্ছাতে ফুল ফুটছে, তার ইচ্ছাতে সারা সৃষ্টি হয়ে চলেছে। সব কিছু তার জন্য ভাবতে হবে। মাই এভরিথিং ইজ ফর হিম। আমার কাছে যা কিছু আছে, যে কোনো শক্তি আছে, শারীরিক শক্তি, মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, যা কিছু আছে, যা কিছু অর্থ, যা কিছু মানে বাইরের জিনিস যা কিছু আছে, পুত্র পৌত্র ঘর দ্বার যা কিছু আছে, সব তোমার জন্য। তাই যখন আমরা সেইটা ভেবে নেব এভরিথিং ইজ ফর হিম, তাই তখন কি হবে, আমরা বন্ধন মুক্ত হয়ে যাব। এটা বাবা বলা হচ্ছে জীবন মুক্ত হয়ে যাওয়া, জীবন মুক্ত হয়ে যাবে। এটা তো জীবন মুক্ত, বেঁচে থেকে মুক্ত হয়ে গেলেন, আর পরে মুক্ত হতে হবে না, বেঁচে থেকে মুক্ত হতে হবে। তাই সব কিছু তোমার, এইটাকে করার জন্য বাবা দিয়েছেন গুরু মন্ত্র। এই যে সব কিছু তোমার, এটা হচ্ছে গুরু মন্ত্র। অর্থাৎ তিনি সব কিছু আর আমি কে, এইটা তো বাবা দিয়েছেন ইষ্ট মন্ত্র। অর্থাৎ আমি তিনি আর তিনি সব কিছু, এই আমি তিনি এটা হচ্ছে ইষ্ট মন্ত্র, আর তিনি সব কিছু এটা হচ্ছে গুরু মন্ত্র। তাই বাবা বলছেন এই ইষ্ট মন্ত্র এবং গুরু মন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ও অসাধারণ হয়ে যাবে, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো গুরু এই যে সেকেন্ড লেসন মধুবিদ্যা দেননি। ভাব ছিল কিন্তু প্রয়োগ ছিল না। আনন্দমূর্তি প্রথম গুরু ধরাপৃষ্ঠে, যিনি সেই ভাবকে, ব্রহ্মভাবকে তার প্রয়োগে নিয়ে এসছেন মধুবিদ্যার মাধ্যমে। আমরা অনেক ভাগ্যবান। তাই প্রভাত বাবা বলছেন, এসেছিলে তুমি আমার জীবনে কত জন্মের পূর্ণ ফলে। আমাদের কত জন্ম যে পূর্ণ ফল ছিল আমরা জানি না, অনেক কিছু গুণ ছিল না, কিন্তু বাবা আমাদেরকে টেনে দিয়েছেন। কোনো গুণ ছিল না, প্রভু কাছে টেনে দিয়েছেন। তাই সমস্ত কিছু তারই কৃপা, তাছাড়া আর কিছু নাই। তাই লাস্ট বাবা বলছেন, whatever you do, forget him never, keeping his name in your heart, work, remember it is for him, endlessly active and drift in this place. অর্থাৎ কোনোদিন মানে চুপচাপ বসতে পারা যাবে না। চুপচাপ বসা মানে আমি তাকে ভুলে গেছি। তাই সব সময় বাবা 24 ঘন্টা কাজ করেছিলেন, জীবনের শেষ দিন বাবা কাজ করেছেন। ডাক্তার বলতো কি বাবাকে রেস্ট করতে হবে, বাবার হার্ট প্রবলেম আছে, বাবা ওয়েট করছেন কি কবে কেশবাকে জিজ্ঞাসা করছেন, কেশবান আজকে কোন দিন, না বাবা রোববার, আজকে তো ধর্মচক্র হবে, হ্যাঁ বাবা ধর্মচক্র হবে, মারিয়া করে নেবে। তো বাবা প্রতি ঘন্টা ঘন্টায় খবর নিচ্ছেন যে ধর্মচক্র কত মার্কে এলো। লাস্টে বাবা বলছেন আমি যাবো। আরে বাবা আপনার ডাক্তার বলেছে কি না আপনাকে কথা বলা চলবে না, আরে একটু খালি বলবো, না গেলে তারা কি ভাববে, আমি একটু খালি কিছু নাই খালি দিয়ে চলে আসবো। আর ওখানে যাওয়ার পরে 1 ঘন্টা প্রবচন। আপনারা যে দেখছেন শব্দ চয়নিকা 24 খণ্ড মোটা মোটা বই আছে, তো সব বাবার সেই দিয়ে প্রতি সন্ধ্যেতে বাবার প্রবচন। এই সন্ধ্যা প্রবচন করতে করতে বাবা বলেছিলেন 10 জুন 1990-তে গুরু সকাশ।
এখন শেখ তার আগে বলেছিলেন গুরুকরণ, গুরুকরণ, গুরু শরণ, গুরু কর্ম, গুরু সকাশ। তাহলে এইটা হচ্ছে আমাদের জীবনের শেষ কথা। পরম পুরুষকে খুশি করা, তার আনন্দ ধ্যান করা, তাকে আনতে পারলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। এই পৃথিবীতে আসা, এই জীবনে আসা আমাদের সার্থক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন বাবার আশীর্বাদে, আপনার পরিবারে সবাই আনন্দ থাকুন। আর বাবার কাজকে আর বেশি করে করুন। যত বেশি বাবার কাজ করবেন তার আশীর্বাদ পাবেন। আপনার জীবন, আপনার পরিবারের সব কিছু আনন্দময় হয়ে যাবে। তিনি সব কিছু পুরা করে দেবেন। যা চাইছেন না সেটা হয়ে যাবে।